Greetings everyone. I have come with a new video and with a new formula. So let's start. I have written here a formula. দেখুন আমি বাংলাতে বলছি, যদি এই দাড়ি চিহ্নের আগে উচিত প্লাস ক্রিয়াপদ থাকে সেক্ষেত্রে যে কোনো আমার বাক্যকে বাংলা বাক্যকে ইংরেজিতে করতে গেলে আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। we will use this formula. We will translate a Bengali sentence into English. সো লেটস স্টার্ট। দেখুন ফর্মুলাটা হচ্ছে কার প্লাস হুড প্লাস V1 প্লাস আদার্স। এটা ব্যবহার করে আমাকে কি করতে হবে? ট্রান্সলেট করতে হবে যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে। চলুন দেখুন, আমি একটা বোঝাবার জন্য উদাহরণ নিয়ে নিয়েছি। অমিতের উচিত তার পরিবারের দায়িত্ব নেওয়া। ঠিক আছে, আমার দেখুন এইখানে দাড়ি চিহ্ন আছে, দাড়ি চিহ্নের আগে কিয়া, এই যে কিয়া, নেওয়া, নেওয়া হচ্ছে ক্রিয়াপদ ভার্ব, আর তার সঙ্গে উচিত আছে। তাহলে উচিত আর নেওয়া ক্রিয়াপদ আছে, তাহলে আমাকে কি করতে হবে? এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। যেহেতু বলেছে উচিত প্লাস ক্রিয়াপদ যদি থাকে তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তাহলে আমি এই ফর্মুলাটা ব্যবহার করি। প্রথমে কি বলেছে? কার বসাতে হবে। কার কার দায়িত্ব নেওয়া উচিত? উত্তর আসবে কি? অমিতের। তাহলে অমিতের প্রথম আমি লিখবো অমিত, কারের জায়গায় কি বসাবো? অমিত। অমিত বসিয়ে দিই। তারপরে লিখতে বলেছে অমিত, আমি লিখি। তারপরে বলেছে প্লাস শুড বসাতে বলেছে, তাহলে আমি শুড বসিয়ে দিই এখানে। শুড, SHOULD, শুড। আচ্ছা, তার সঙ্গে কি বসাতে বলেছে? V1। V1 হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে। ঠিক আছে, এবার ভার্ব এখানে কি আছে? নেওয়া। নেওয়া, নেওয়া হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ নেওয়া, নেওয়া ইংরেজি কি? টেক। টেক, TAK, টেক। তাহলে আমি এখানে টেক লিখে দিলাম, টেক লিখলাম। এবার বলেছে শুড প্লাস V1 প্লাস আদার্স। আদার্স বসাতে হবে। তাহলে আদার্স আমি তাহলে আগে দেখে নেব কোনগুলো আমি ট্রান্সলেট করে ফেললাম। আমি এখানে ট্রান্সলেট করেছি অমিত আর হচ্ছে নেওয়া, এই দুটোকে আমি ট্রান্সলেট করেছি। তাহলে পড়ে আছে কি? আচ্ছা, তার সঙ্গে উচিতটাও হয়ে গেছে, শুড বসিয়ে দিয়েছি, উচিতটাও ট্রান্সলেট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার পড়ে রইল কি? দায়িত্ব তার পরিবারে। তাহলে এবার আমরা জানি যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে যখন আমরা ট্রান্সলেট করি তখন কি করি? আমরা শেষ থেকে ইংরেজিটা লিখি, শেষ থেকে। শেষে কে আছে? তাহলে দেখি, যেগুলো হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দিলাম। শেষে আছে দায়িত্ব। দায়িত্ব, তাহলে তার আগে আছে তার পরিবার। এখানে দুটো শব্দ আছে, একটা দায়িত্ব, একটা তার পরিবারে। তাহলে আমি প্রথমে দায়িত্বটা লিখব। তাহলে অমিত শুড টেক রেসপন্সিবিলিটি। দায়িত্ব ইংরেজি রেসপন্সিবিলিটি। সিভিলিটি, তার সঙ্গে তার পরিবারের। তার পরিবারের ইংরেজি কি? অফিস ফ্যামিলি। অফিস ফ্যামিলি। তাহলে আমি পেলাম যে অমিতের উচিত তার পরিবারের দায়িত্ব নেওয়া। তাহলে হোয়াট ইজ দ্য ইংলিশ অফ দিস সেন্টেন্স? অমিত শুড টেক রেসপন্সিবিলিটি অফ হিজ ফ্যামিলি। ইজ ইট ক্লিয়ার? Is it clear? Okay. I have taken one more example to clear this formula. So I have written here. দেখুন আমি একটা উদাহরণ নিয়েছি। রেশমার উচিত পড়াশোনা করা। দেখুন এখানে উচিত প্লাস ক্রিয়াপদ আছে। ক্রিয়াপদ মানে হচ্ছে পড়াশোনা করা, একটা হচ্ছে ক্রিয়াপদ। তো আমি কি করব? যেহেতু বলে দিয়েছি উচিত প্লাস ক্রিয়াপদ থাকলে এই ফর্মুলাটা ব্যবহার করতে, আমি কি করব? এই ফর্মুলাটা ব্যবহার করে ট্রান্সলেট করব। আই উইল ট্রান্সলেট দিস বেঙ্গলি সেন্টেন্স ইনটু ইংলিশ। সো লেটস স্টার্ট। দেখুন রেশমার উচিত পড়াশোনা করা, আমাকে প্রথমে কি বসাতে বলেছে? দেখুন কার 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 রেশমার। তাহলে প্রথমে আমি কি লিখবো? রেশমা। রেশমা লিখে দিচ্ছি, রেশমা। তার সঙ্গে কি বলেছে? শুড বসাতে। শুড বসিয়ে দিই, রেশমা শুড হলো। এরপর এর সঙ্গে কি বসাতে বলেছে? V1। V1 হচ্ছে ক্রিয়াপদের 1 নম্বর ফর্ম। আমি ক্রিয়াপদের 1 নম্বর ফর্ম পড়াশোনা করা ইংরেজি কি? স্টাডি। স্টাডি, তাহলে ক্রিয়াপদের 1 নম্বর ফর্ম হচ্ছে স্টাডি। তাহলে আমি এখানে স্টাডি বসিয়ে দেবো। স্টাডি বসালাম। স্টাডি বসিয়ে এরপর কি করতে বলেছে? আদার্স বসাতে বলেছে। আদার্স কিছু আছে, দেখুন রেশমার উচিত পড়াশোনা করা, আমি 3টেই ট্রান্সলেট করে দিয়েছি অলরেডি। তাহলে আদার্স কিছু পড়ে নেই। তাহলে রেশমার উচিত পড়াশোনা করা এর ইংলিশটা কি হলো? রেশমা শুড study. Is it clear? If you have any doubt about this video, about this formula, then comment
on my comment box. I will definitely reply about your problem, and I will try to clear it. And one more thing I want to notify to you, I have a YouTube channel Voice Execution. You may go to my YouTube channel Voice Execution. I will upload whole video to my YouTube channel, and after watching this video, if you think this video is beneficial for you, share this video with your friend. Got it? Have a nice day. Bye.